বহু বছর আগের কথা। বাংলাদেশের একটি ছোট্ট সুন্দর গ্রামের নাম ছিল সোনাপুর। সেই গ্রামে ছিল সবুজ মাঠ, পাখির কলকাকলি, নদীর কলতান আর সহজ সরল মানুষের বসবাস। গ্রামের মানুষেরা একে অপরকে ভালোবাসত, সুখে দুঃখে পাশে থাকত। সেই গ্রামেই বাস করত দুই ভাই। বড় ভাইয়ের নাম রহিম আর ছোট ভাইয়ের নাম করিম। রহিমের বয়স ছিল ২৫ বছর আর করিমের বয়স ছিল ২২ বছর। দুজনেই দেখতে সুন্দর, স্বাস্থ্যে সবল। গ্রামের মানুষেরা তাদের দেখলে মুখ ফিরিয়ে হাসত, কারণ এই দুই ভাই যতটা সুন্দর ততটাই ছিল বেপরোয়া আর না ভেবে কাজ করার অভ্যেস। তাদের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, তাই দুই ভাই মিলে সংসার চালাতো। বাবার রেখে যাওয়া কিছু জমি আর ছোট একটা বাড়ি ছিল, কিন্তু জমি চাষ করতে বা সংসার চালাতে হলে যে বুদ্ধি আর পরিশ্রম লাগে সেটার বড্ড অভাব ছিল দুজনের মধ্যে। রহিম ছিল একটু বেশি সাহসী, মানে বেপরোয়া ধরনের। কোনো কিছু না জেনে না বুঝে সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়াটা ছিল তার স্বভাব। আর করিম ছিল একটু চিন্তাশীল। মাঝে মাঝে মনে সন্দেহ জাগত, কিন্তু বড় ভাইয়ের কথার বিরুদ্ধে যাওয়ার সাহস হতো না। ফলে দুজন মিলে বারবার ভুল করত আর বিপদে পড়ত। গ্রামের মানুষেরা তাদের ভালোবাসলেও বলতো, রহিম করিম দুই বোকার হদ্দ, আগে ভাবে না পরে কাঁদে। কিন্তু কেউ যদি ভালো করে বোঝাতে যেত, তারা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতো, কিন্তু পরক্ষণেই আবার তাদের নিজেদের ইচ্ছে মতো কাজ করত। একদিন সকালবেলা রহিম ঘুম থেকে উঠে করিমকে ডাক দিল, করিম করিম উঠে আয়, আজকে বাজারে যাব। করিম ঘুম ঘুম চোখে উঠে বলল, কেন ভাই, কি কিনবে? রহিম উৎসাহী কণ্ঠে বলল, গরু কিনব। পাশের গ্রামের ইউনুস ভাই বলছে এখন গরু পালন করলে অনেক লাভ হয়, দুধ বেচবো, বাছুর বেচবো, সংসার ভালো চলবে। করিম একটু চিন্তিত হয়ে বলল, ভাই আমরা কি গরু পালতে পারবো? গরুর যত্ন কিভাবে করতে হয় তা তো জানি না। রহিম হাত নেড়ে বলল, আরে ধুর, গরু পালা কি কঠিন কাজ নাকি? ঘাস দেব, পানি দেব, এতেই হবে। চল চল, দেরি না করে। দুই ভাই বাজারে গেল। বাজারে নানা রকম গরু, কিছু মোটা তাজা, কিছু দুর্বল। একজন চালাক বিক্রেতা দূর থেকে দুই ভাইকে দেখে বুঝে ফেলল এরা অনভিজ্ঞ। সে তখন একটা রোগা দুর্বল গরু দেখিয়ে এগিয়ে এলো। বিক্রেতা মিষ্টি হেসে বলল, ভাই সাহেব, এই গরুটা দেখুন, একদম বিশেষ গরু এটা। রহিম অবাক হয়ে বলল, বিশেষ মানে? এটা তো রোগা দেখাচ্ছে। বিক্রেতার রহস্যময় গলায় বলল, আরে ভাই, এটাই এর বিশেষত্ব। এই গরু আসলে লোকলজ্জায় মানুষের সামনে খায় না, একটু লাজুক ধরনের, বুঝলেন? কিন্তু রাতে একা একা থাকলে পেট ভরে ঘাস খায়, তখন দেখবেন কত মোটা, আর দুধও দেয় অনেক, তবে শুধু ভোরবেলা। করিম ফিসফিস করে রহিমকে বলল, ভাই আমার কিন্তু কথাটা ঠিক মনে হচ্ছে না। রহিম করিমকে থামিয়ে দিয়ে বলল, তুই সব সময় সন্দেহ করিস, লোকটা কি মিথ্যে বলবে? এই গরুই কিনব। তারপর বিক্রেতাকে জিজ্ঞেস করল, দাম কত? বিক্রেতা বলল, মাত্র 10,000 টাকা, এত কম দামে এই গরু আর পাবেন না। রহিম আর দ্বিধা না করে টাকা দিয়ে গরু কিনে নিল। বাড়ি এনে গরু বেঁধে রাখল। রাত হলো। সকালে উঠে দেখল গরু একই রকম রোগা, দুধও নেই। পরের দিন, তার পরের দিন একই অবস্থা। গরু না খাচ্ছে ঠিকমতো, না দুধ দিচ্ছে। এক সপ্তাহ পর গরুটা অসুস্থ হয়ে পড়ল। গ্রামের একজন অভিজ্ঞ কৃষক এসে দেখে বলল, এই গরু বহুদিন ধরে অসুস্থ, এটা কোনোদিনই সুস্থ হবে না। 2 সপ্তাহ পর গরুটা মরে গেল। রহিম মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় হায়, 10,000 টাকা শেষ। করিম দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই আমি বলেছিলাম ভালো করে যাচাই করো, বিক্রেতার কথায় বিশ্বাস না করে অভিজ্ঞ কাউকে দিয়ে দেখালে হতো। রহিম মাথা নিচু করে বলল, হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিলি, কিন্তু এখন আর লাভ কি? কয়েক মাস পর দুই ভাই ভাবল এবার কিছু একটা করতে হবে। পাশের গ্রামে গিয়ে শুনল যে এই বছর ধানের দাম অনেক বেশি। রহিম সাথে সাথে সিদ্ধান্ত নিল, করিম এবার ধান চাষ করব, বাবার জমি তো পড়েই আছে, ধান লাগাবো, ফলন হবে, বেশি দামে বেচবো, সংসার আবার ভালো হবে। করিম একটু থেমে বলল, ভাই আমাদের জমিটা একটু নিচু না, বৃষ্টি হলে পানি জমে যায়। রহিম বলল, আরে এত বৃষ্টি কি হবে, আকাশ দেখ একদম পরিষ্কার। করিম বলল, কিন্তু ভাই কৃষি অফিসে গিয়ে একবার জিজ্ঞেস করলে হয় না, ওরা বলতে পারবে এই জমিতে কোন ধান ভালো হবে। রহিম বিরক্ত হয়ে বলল, কৃষি অফিস কৃষি অফিস, বাবার আমল থেকে মানুষ ধান চাষ করছে, তাদের কি কৃষি অফিস ছিল? চল কাজ শুরু করি। দুই ভাই তাদের সব সঞ্চয় দিয়ে বীজ কিনলো, সার কিনলো, জমি চাষ করলো, অনেক কষ্ট করে ধান লাগালো।
প্রথম দিকে দেখতে ভালোই লাগছিল, সবুজ চারা মাথা তুলে উঠছে। রহিম খুশি হয়ে বলল, দেখলি ঠিকই হচ্ছে। কিন্তু সেই বছর বর্ষায় অতিরিক্ত বৃষ্টি হলো, 3 দিন টানা বৃষ্টি। তাদের নিচু জমিতে হাঁটু সমান পানি উঠে গেল, ধানের চারা পানির নিচে ডুবে গেল, সব ধান নষ্ট। রহিম হতাশ হয়ে মাঠের পাশে দাঁড়িয়ে রইল। করিম কিছু বলল না, কারণ সে জানত এই মুহূর্তে কথা বললে রহিমের আরও কষ্ট হবে। পাশ দিয়ে যাচ্ছিলেন গ্রামের বৃদ্ধ কৃষক আলী চাচা। তিনি থেমে বললেন, কি হলো বাবারা? রহিম মাথা নিচু করে সব বলল। আলী চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, এই জমিতে আমন ধান লাগাতে হয়, যেটা পানিতেও টিকে থাকে, আর লাগানোর আগে মাটি পরীক্ষা করতে হয়। কৃষি অফিসে গেলে বিনা পয়সায় সব বলে দেয়, জানার চেষ্টা করলেই বিপদ হতো না। করিম বলল, চাচা, আমি বলেছিলাম কৃষি অফিসে যেতে, কিন্তু ভাই যায়নি। রহিম মাথা নিচু করে রইল, কোনো কথা বলার মুখ নেই। এর কিছুদিন পর 2 ভাই ঠিক করল শহরে গিয়ে কিছু একটা করবে, হয়তো ছোটখাটো কোনো ব্যবসা করলে ভালো হবে। তারা শহরের দিকে রওনা হলো। পথে একটা চায়ের দোকানে বিশ্রাম নিচ্ছিল, তখন একজন লোক এসে পাশে বসল। লোকটার চোখ দুটো ছিল ধূর্ত, কথাই ছিল মধু। লোকটা আস্তে আস্তে বলল, ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? রহিম বলল, শহরে ব্যবসা করব। লোকটার রহস্যময় হেসে বলল, ব্যবসা? আচ্ছা, আমার কাছে একটা জিনিস আছে, এটা থাকলে ব্যবসায় লাভ হবেই হবে। রহিম আগ্রহী হয়ে বলল, কি জিনিস? লোকটা পকেট থেকে একটা পুরনো কাপড়ের থলে বের করল। বলল, এটা আমার দাদার আমলের থলে, এতে রাতে টাকা রেখে ঘুমোলে সকালে দ্বিগুণ হয়ে যায়। আমি নিজে ব্যবহার করেছি, কিন্তু এখন আমার টাকার দরকার নেই, তাই বেচছি। করিম সাথে সাথে বলল, এটা কিভাবে সম্ভব? টাকা কি দ্বিগুণ হয়? লোকটা করিমকে বলল, আপনি বিশ্বাস না করলে না নিন, আপনার ভাইয়ের জন্য বলছিলাম। রহিম করিমকে বলল, তুই সব সময় সন্দেহ করিস, লোকটা কি মিথ্যে বলবে? লোকটা মিথ্যা বলবে কেন? লোকটা বলল, দাম মাত্র 500 টাকা, আজকেই দিচ্ছি, কিন্তু কাউকে বলবেন না, বললে জাদু কাজ করে না। রহিম 500 টাকা দিয়ে থলে কিনে নিল। করিম মুখ কালো করে রইল। রাতে ধর্মশালায় থাকলো দুজন। রহিম থলেতে তার বাকি টাকা রেখে মনে মনে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে থলে খুলে দেখল ভেতরে কিছুই নেই, সব টাকা গায়েব। আর সেই লোক, সে রাতেই পালিয়ে গেছে। রহিম চিৎকার দিয়ে উঠল, আমার টাকা, সব টাকা চলে গেছে। করিম বলল, ভাই, আমি বলেছিলাম পৃথিবীতে কোনো জাদু নেই, মানুষ পরিশ্রম করে টাকা আয় করে, ঘুমিয়ে না। রহিম কান্না মুখে বসে রইল। সব টাকা শেষ, এখন শহরে ব্যবসাও করা হবে না। ফিরে এলো 2 ভাই গ্রামে, কিছুই নেই হাতে, না টাকা, না গরু, না ধান। গ্রামের মানুষেরা তাদের দেখে মাথা নাড়ালো, কেউ কেউ হাসল, কেউ কেউ সহানুভূতি দেখালো। এক সন্ধ্যায় রহিম মাথায় একটা নতুন বুদ্ধি আঁটল। করিম, শুনেছিস পাশের বাজারে একজন লোক নাকি তাবিজ কবজ বেচে, বলছে এই তাবিজ গলায় দিলে ব্যবসায় লাভ হয়। করিম লেগে গেল, ভাই, আবার এই ধরনের কথা? গরুতে ঠকেছ, জাদুর থলেতে ঠকেছ, আবার? রহিম একটু থামল, তারপর বলল, তুই ঠিকই বলছিস। এবার সে একটু ভাবল, কিন্তু পরের দিন সে একা গিয়ে সেই তাবিজ কিনে আনল 25 টাকা দিয়ে। করিম দেখে কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলল। দিন যায়, সপ্তাহ যায়, তাবিজ গলায় থাকে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ শুধু তাবিজ গলায় দিলেই কাজ হয় না, কাজ করতে হয়। একদিন করিম ভাইকে দেখে বলল, ভাই, তুমি কি বুঝতে পারছো আমরা বারবার একই ভুল করছি? রহিম বলল, কোন ভুল? করিম বলল, আমরা কখনো আগে শিখি না, জানি না, সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়ি, আর কেউ মিষ্টি কথায় কিছু বললে সাথে সাথে বিশ্বাস করে ফেলি। আমাদের না আছে অভিজ্ঞতা, না আছে জ্ঞান। রহিম চুপ করে রইল। কথাটা মিথ্যা নয়। মোড় ঘোরানোর মুহূর্ত, জ্ঞানীর সাথে দেখা। একদিন মসজিদে ফজরের নামাজ পড়তে গেল 2 ভাই। নামাজের পর বসে রইল। গ্রামের সবচেয়ে বিজ্ঞ মানুষ বয়স্ক হাফেজ সাহেব তাদের দেখে কাছে এলেন। সাদা দাড়ি, শান্ত চোখ, কথায় গভীরতা। তিনি বললেন, বাবালা, তোমাদের মুখ দেখে বুঝতে পারছি মন খারাপ, কি হয়েছে বলো? রহিম এবার কোনো কিছু লুকোলো না, সব কথা খুলে বলল। গরুর কথা, ধানের কথা, জাদুর থলের কথা, তাবিজের কথা। হাফেজ সাহেব সব শুনলেন। তারপর শান্তভাবে বললেন, বাবারা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো। এই কথার মানে কি?
করিম বলল, মানে হলো যে বিষয়ে জানি না সেই বিষয়ে জানাশোনা মানুষের পরামর্শ নেওয়া উচিত। হাফেজ সাহেব মাথা নাড়িয়ে বললেন, ঠিক বলেছ। তোমরা গরু কিনতে গিয়েছিলে, কিন্তু গরু সম্পর্কে জানতে কারো কাছে গেছিলে? ধান লাগিয়েছিলে, কিন্তু কৃষি বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়েছিলে? যাওনি, আর সেই কারণেই ঠকেছ। রহিম বলল, হুজুর, তাহলে আমাদের কি করা উচিত ছিল? হাফেজ সাহেব বললেন, প্রথমত কোনো কাজ করার আগে সেই বিষয়ে জানো, বই পড়ো, অভিজ্ঞ মানুষের কাছে যাও, প্রশ্ন করো। জ্ঞান হলো আলো, এই আলো ছাড়া পথ চলতে গেলে হোঁচট খাবেই। তিনি একটু থামলেন, তারপর বললেন, দ্বিতীয়ত তাড়াহুড়ো করো না। কেউ যদি মিষ্টি কথায় কিছু দেওয়ার লোভ দেখায়, সাথে সাথে বিশ্বাস করো না, ভাবো, যাচাই করো, একটু সময় নাও। তিনি আবার বললেন, তৃতীয়ত পরিশ্রমের কোনো বিকল্প নেই, জাদু বলে কিচ্ছু নেই, তাবিজে ব্যবসা হয় না। পরিশ্রম, সততা আর ধৈর্য, এই তিনটি দিয়েই মানুষ সফল হয়। করিম চোখ ভরা জলে বলল, হুজুর, আমরা সত্যিই বুঝতে পারলাম, কিন্তু এখন কি করব? আমাদের তো কিছুই নেই। হাফেজ সাহেব হেসে বললেন, আছে বাবা, তোমাদের দুটো হাত আছে, শরীরে শক্তি আছে, আর এখন মাথায় একটু বুদ্ধিও এসেছে, এটাই যথেষ্ট। পরিবর্তনের শুরু। নতুন পথে দুই ভাই। সেদিন থেকে দুই ভাই বদলে গেল। রহিম প্রথমে গেল উপজেলা কৃষি অফিসে। কৃষি কর্মকর্তাকে বলল তাদের জমির কথা। কৃষি কর্মকর্তা জমি দেখে বললেন, এই জমিতে মাছ চাষ করলে ভালো হবে, পানি জমে থাকে, তাই মাছের জন্য আদর্শ। রহিম অবাক হলো, এত সহজ সমাধান, অথচ এতদিন জানতই না। করিম গেল বাজারের একজন সফল দোকানদারের কাছে। বিনয়ের সাথে বলল, চাচা, আপনি কিভাবে ব্যবসা শুরু করেছিলেন, আমাকে একটু বলবেন? সেই দোকানদার খুশি হয়ে সব বলল। করিম মন দিয়ে শুনল, নোট রাখল। দুই ভাই মিলে একটা পরিকল্পনা করল। রহিম জমিতে মাছ চাষ শুরু করল। প্রথম মাসে লাভ না হলেও হাল ছাড়ল না। কৃষি কর্মকর্তার পরামর্শ মতো কাজ করল, নিয়মিত মাছের খাবার দিল, পানির যত্ন নিল। করিম শহরে গিয়ে একটা ছোট্ট সবজির দোকান দিল। কম পুঁজিতে শুরু করল। প্রতিদিন সকালে উঠে বাজার থেকে সবজি এনে বিক্রি করল। মানুষের সাথে ভালো ব্যবহার করল, সৎভাবে ব্যবসা করল। সফলতার গল্প। 6 মাস পর রহিমের মাছের পুকুরে ভালো ফলন হলো। প্রথমবারের মতো সে নিজের হাতে আয় করা টাকা গুনল। মুখে হাসি, মনে শান্তি। করিমের সবজির দোকান আস্তে আস্তে জমে উঠল। মানুষ তাকে চেনে, বিশ্বাস করে। করিম এখন আরেকটা দোকান দেওয়ার কথা ভাবছে। একদিন দুই ভাই সন্ধে বাড়ির উঠোনে বসে চা খাচ্ছিল। রহিম হঠাৎ বলল, করিম, মনে আছে সেই বিক্রেতার কথা যে আমাকে রোগা গরু বেচেছিল? করিম হেসে বলল, মনে থাকবে না কেন? রহিম বলল, এখন ভাবলে বুঝি সে আমাকে ঠকায়নি, আমি নিজেই নিজেকে ঠকিয়েছিলাম, কারণ আমি না জেনে না বুঝে বিশ্বাস করেছিলাম। করিম মাথা নাড়িয়ে বলল, এটাই সবচেয়ে বড় কথা ভাই। বোকামি মানে শুধু জ্ঞান না থাকা না, বোকামি হলো জানার সুযোগ থাকতেও না জানা। রহিম একটু চুপ করে রইল। জানিস, আমি এখন প্রতিটা কাজ করার আগে নিজেকে 3টে প্রশ্ন করি। করিম জিজ্ঞেস করল, কি প্রশ্ন? রহিম বলল, 1, এই বিষয়ে আমি কি যথেষ্ট জানি? 2, আমি কি কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়েছি? 3, আমি কি ধৈর্য ধরে ভেবে সিদ্ধান্ত নিয়েছি? করিম হাসল, বাহ ভাই, তুমি তো অনেক বদলে গেছো। রহিম বলল, বদলাতে হয়েছে, নইলে সারা জীবন বোকামি করেই কাটাতাম। গ্রামের মানুষেরা প্রতিক্রিয়া। গ্রামের মানুষেরা দুই ভাইয়ের পরিবর্তন দেখে অবাক হলো। যে রহিম করিমকে নিয়ে হাসত, তারাই এখন বলল, বাহ, ছেলে দুটো সত্যিই বদলে গেছে। হাফেজ সাহেব একদিন রহিমকে ডেকে বললেন, বাবা, তোমরা এখন গ্রামের অন্য ছেলেদের জন্য উদাহরণ। রহিম লজ্জায় মাথা নিচু করে বলল, হুজুর, আগে অনেক ভুল করেছি, আপনি না বোঝালে হয়তো আরও অনেক ভুল করতাম। হাফেজ সাহেব বললেন, ভুল করা দোষের না বাবা, দোষ হলো ভুল থেকে না শেখা। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা যা শিখলাম, প্রথম শিক্ষা, কোনো কাজ করার আগে সেই বিষয়ে ভালো করে জানো, অভিজ্ঞ মানুষের পরামর্শ নাও, জ্ঞান ছাড়া পথ চলতে গেলে হোঁচট খাবেই। দ্বিতীয় শিক্ষা, লোভে পড়ো না, কেউ যদি সহজে অনেক লাভের প্রলোভন দেয়, সাথে সাথে বিশ্বাস করো না, পৃথিবীতে কোনো শর্টকাট নেই। তৃতীয় শিক্ষা, ধৈর্য ধরো, ভালো ফল পেতে সময় লাগে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পস্তাতে হয়। চতুর্থ শিক্ষা, পরিশ্রমের কোনো বিকল্প নেই, জাদু, তাবিজ, সহজ পথ, এগুলো দিয়ে সফলতা আসে না, শুধু সৎ পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সফলতা আসে। পঞ্চম শিক্ষা, ভুল করলে সেখান থেকে শেখো, ভুল মানুষের জীবনের শিক্ষক, যে ভুল থেকে শেখে সে আর সেই ভুল করে না। কাজ করার আগে জানো, জেনে করলে হারো না। সমাপ্ত।